হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ব্লুটুথ বক্স। এই বক্সটা একটু অন্যরকম। এর প্রবলেমটা হচ্ছে চার্জিং সকেটে। এর চার্জিং সকেটটা খারাপ হয়ে গেছে, এটা চার্জ হচ্ছে না। তো এই সকেটটা আমি চেঞ্জ করব বা ঠিক করব। তো কেমনভাবে করব সেটা দেখো। এই সকেটটা একটু অন্য টাইপের, 3500 মতনই, কিন্তু সকেটটা একটু অন্য টাইপের। তো তোমাদের দেখাচ্ছি, দেখো। তার আগে এটা আমি খুলে নিই, দিয়ে তোমাদেরকে এটা সকেটটা দেখাবো। সকেটটা কীভাবে এটা আমি এখানে সেটিং করব। আর তোমরা যারা নতুন কাজ শিখতে চাও তারা আমার ভিডিওটা পুরোটা দেখবে, ঠিক আছে? ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি কেমনভাবে এটা সেটিং করছি। এইগুলো খুব সূক্ষ্মভাবে থাকে, ফয়েল-লাইনগুলো সেরকমভাবে ফিটিং করতে হবে, না হলে কিন্তু হবে না। তোমাদের চলো জুম করে দেখাচ্ছি। দেখো ফয়েল লাইনটা, দেখো এখান থেকে সব উপড়ে গেছে, পিসিবি থেকে পুরো উপড়ে গেছে ফয়েল লাইনটা, ঠিক আছে? এটাই আমি এখানে সেটিং করব। এর যেরকম অরিজিনাল সকেট ছিল সেরকম অরিজিনাল সকেট এখানে লাগাবো। এরকম অরিজিনাল সকেট এটা ছিল, এটা একটু অন্য মডেলের, ঠিক আছে? তো এখানে আমি পরিষ্কার করে নেব ফয়েল লাইনগুলো, যাতে আমার ঝাল দিতে কোনো অসুবিধা না হয়। 3500 সকেট নিয়েছি আমি। এবার সকেট এখানে ফিটিং করব। তো কেমনভাবে আমি পজিশান মেপে এটা করতে হবে আমাকে, এটা যেখানে যেরকম পজিশান সেই পজিশান অনুযায়ী আমাকে সাইজটা করে নিতে হবে আগে সকেটটাকে। তোমরাও এরকম করে নেবে তোমাদের কাজ সুবিধার মতো। আমি আমার কাজের সুবিধার মতো আমি করে নিচ্ছি, যাতে এখানে ফিটিংটা ভালো হয়। আর এখানে ওই 3500 তার দেওয়ার যে সকেটগুলো পাওয়া যায় সেগুলো লাগাবে না, লাগালে কিন্তু কাজটা ভালো হবে না, দেখতে বিচ্ছিরি লাগবে, ঠিক আছে? এটা পুরো একদম অরিজিনাল মতন হবে। তো তোমরা দেখো, এখানে আমি এই সকেটগুলো সেটিং করাটাই হচ্ছে এর মেন কাজ। সেটিং ঠিকঠাক কাজটা করতে পারলে কিন্তু কাজটা সাকসেসফুল হবে, ঠিক আছে? যখন কাজটা করবে তোমরা আগে দেখে নেবে এর পজিশানটা, এর যে ফয়েল লাইনটা আছে ফয়েল লাইনের সঙ্গে ম্যাচিং করে নেবে। ম্যাচিং করে নেওয়ার পরে এটা সোল্ডার করবে। একে হালকা করে একটুখানি দুই সাইডে সোল্ডার করে নেবে, যাতে সকেটটা এখানে বসানো থাকে। তারপরে তোমরা পারফেক্ট ঝাল দেবে, তার আগে কিন্তু পারফেক্ট ঝাল দেবে না, ঠিক আছে? এটা আমার সকেটটা বসানো হয়ে গেছে। এটা একটু টাইম লাগে, অনেক টাইম লাগে, সেটা তোমাদের আমি শর্টে আমি এটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা যাতে বুঝতে পারো আর আমার পুরো কথাটা শুনবে, না শুনলে কিন্তু বুঝতে পারবে না কিছুই। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে দাদা কাজ শিখবো, তোমরা কী বিষয়ে কাজ শিখতে চাও সেটা আমাকে যদি বলো তো আমার সুবিধা হবে। সেরকম তোমাদের টাইপের আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে এবং শিখতেও পারবে, ঠিক আছে? এরকম চার্জিং সকেটটা রেডি হয়ে গেছে, চার্জিং লাইটটা জ্বলছে, জুম করে দেখাচ্ছি। দেখো দেখো লাইটটা মাঝ পুরো জ্বলছে। আর ফিটিংটা দেখো, যেরকম অরিজিনাল ছিল সেরকম অরিজিনাল মতো আমি ফিটিং করেছি, ঠিক আছে? ইলেকট্রনিক্স জিনিসে ফিনিশিং না থাকলে কিন্তু কাজ ভালো হবে না, ফিনিশিং অবশ্যই লাগবে। দেখো দুই সাইডটা আমি ভালো করে সোল্ডার করে নিয়েছি, এবং এর জন্য আমি ব্যবহার করেছি সরু তাতাল এবং মোটা তাতাল। সরু তাতালটা অবশ্যই লাগবে, যে ফয়েল লাইনগুলো আছে সেগুলো সোল্ডার করার জন্যে, কারণ মোটা তাতাল ব্যবহার করলে ফয়েল লাইনগুলো ছিঁড়ে যাওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে? ওই জন্যে আমি সরু তাতালটা ইউজ করি। আর তোমরা যারা কাজ শিখতে চাও আমাকে বলবে কী কী বিষয় নিয়ে কাজ শিখতে চাও, আমি সেই সব বিষয়ে ভিডিও বানিয়ে তোমাদের দেবো, ঠিক আছে? তাহলে তোমাদের কাজটা শিখতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমার এই কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তোমরাও ঠিক এরকমভাবে সকেটগুলো লাগাবার চেষ্টা করবে। আর এগুলো লাগাবার সময় তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু কাজটা ভালো হবে না, বিপরীতে খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে? যখন কাজটা করবে দেখে শুনে নেবে। তো আমার এটা পুরো কমপ্লিট। এটা একটু চার্জ নেই, আমি এটা চার্জ
রাখছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।